এই অঙ্কটা আমি কিছুতেই মিলাইতে পারতেছি না। কি ব্যাপার নেহা, কি হয়েছে তোমার? আরে দেখো না ভাবি, এই অঙ্কটা নিয়ে আমি 3 ঘন্টা ধরে বসে রয়েছি, কিছুতেই মিলাইতে পারতেছি না। অঙ্কটা মিলাইতে পারতেছিস না, চেষ্টা কর, টাক করলে চলবো। হ্যাঁ ভাইয়া ঠিক বলছো, আমি আরেকবার চেষ্টা করে দেখি। এই, ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার পায়ে টাচ করলি? ম্যাডাম, আপনি আমার চড় মারলেন। আমি তো ইচ্ছা করে আপনার পায়ে হাত দিই নাই, ভুলে লাগিয়ে গেছে। ভুলে লইগা গেছে না? ছোট লোক ফকিন্নির বাচ্চা, আমি খুব ভালো করেই জানি তুই ইচ্ছা করে আমার পায়ে টাচ করছিস। না 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 ম্যাডাম, আমি সত্যি করতেছি, আমি ইচ্ছা করে আপনার পায়ে হাত দিই নাই। এই তর্ক করিস না, তোর কাজ তুই কর। ভাইয়া তুমি বুঝতে পারতেছো না কেন? ও ইচ্ছা করেই আমার পায়ে টাচ করছে। ওর চরিত্র খারাপ, ওর চরিত্রে সমস্যা আছে। হয়েছে নেহা, অনেক হয়ে গেছে। তুমি তো ওকে একটা চড়ও মারলা, এখন তুমি তোমার অঙ্কটা করো তো মন দিয়া। আচ্ছা ঠিক আছে ভাবি। দূর, এই অঙ্কটা কিছুতেই আমার মাথায় আসতেছে না, আমি বুঝতে পারতেছি না কেন মন হইতেছে বারবার, কিচ্ছু ভালো লাগে না। ম্যাডাম, কি এমন অঙ্ক যে আপনি মিলাইতেই পারতেছেন না? দেন তো আমার, আমি একটু দেখি। এই অশিক্ষিতর বাচ্চা, আমি এই অঙ্ক মিলাইতে পারতেছি না আর তুই বলতেছিস তোরে দিব, তুই মিলাই দিবি? জীবনে কখনো স্কুলে গিয়েছিস? দেখ শ্রাবণ, সবসময় ফাজলামি করিস না, বিতলামি সবসময় ভালো লাগে না। দেখ তো বুড়ির মাথা গরম, অঙ্কটা করতে পারতেছে না, তোর কাজ তুই কর। স্যার, আমার মনে হয় কি অঙ্কটা দেখলে হয়তো বা আমি পারতাম। আমার বোন এত শিক্ষিত হইয়া ও অঙ্কটা মিলাইতে পারতেছে না, আর তুই অশিক্ষিত হয়ে তুই অঙ্ক মিলাবি না? কথা কম কয়ে তোর কাম কাজ তুই কর। স্যার, একবার দিয়েই দেখেন না, দেখেন আমি পারি কিনা। নেহা, ও যেহেতু এত করে চাচ্ছে, তাহলে ওকে একটু দাও, ও অঙ্কটা করতে পারে কিনা আমরা দেখি। ভাবি তুমিও না, যেখানে আমি এই অঙ্কটা মিলানোর জন্য 3 ঘন্টা ধরে ট্রাই করছি, কিছুতেই পারছি না, আর ওর মতো অশিক্ষিত কিভাবে এই অঙ্ক মিলিয়ে দিবে? আচ্ছা না পারুক, চোখের দেখাটা তো দেখতে পারবে, দাও। নে নে, যদি পারিস এই অঙ্কটা আমাকে মিলিয়ে দেখা। ম্যাডাম, দেখেন তো হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে তো, আমি এই অঙ্কটা 3 ঘন্টা ধরে মেলানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই পারছিলাম না, আর তুই 3 মিনিটে মিলিয়ে দিলি। কি রে শ্রাবণ, আমি তো তোরে খাতাটা দিচ্ছি, তুই অঙ্ক না পারোস, চোখের দেখা দেখবি, কিন্তু তুই এত কঠিন অঙ্ক কিভাবে করলি? ম্যাডাম, কই কঠিন অঙ্ক, অঙ্কটা তো সহজই, আমি মাথায় হিসাব করে মিলাই ফেলাইছি। শ্রাবণ, তুই সত্যি করে বলতো তুই লেখাপড়া করছিস কিনা? না স্যার, আমি লেখাপড়া করি নাই, আর লেখাপড়াই যদি করতাম তাহলে কি আপনাকে বাড়িতে কাম করতে আইতাম? আচ্ছা ঠিক আছে, অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো কর, যা। আচ্ছা স্যার। ধুরু, এই প্রজেক্টটা কিছুতেই কমপ্লিট করতে পারতেছি না। শ্রাবণ, এই শ্রাবণ, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। ম্যাডাম, এই নেন আপনার পানি। কালকের ভেতরে যদি এই প্রজেক্টটা আমি কমপ্লিট না করতে পারি, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ম্যাডাম, আপনার পানি। প্রজেক্টটা তো কমপ্লিট করতে পারতেছি না, কি করব? ম্যাডাম, আমার মনে হইতেছে আপনি মনে হয় কোনো কিছু নিয়ে চিন্তিত। এই, আমার মাথা গরম করিস না কিন্তু, যা এখান থেকে। ম্যাডাম, আপনি কি এর জানি প্রজেক্ট কইলেন, দেন না আমারে, আমি একটু দেখি আমি পারি কিনা। এই ফকিন্নির বাচ্চা, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারতেছি না, আর তুই কি বললি আমার এই প্রজেক্টটা তুই কমপ্লিট করে দিবি? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিস না, যা এখান থেকে। ম্যাডাম, একটা বার আমার দিয়েই দেখুন না, আমি একটু দেখি আমি পারি কিনা। কি রে, তুই কাজের লোক হয়ে আমার পাশে বসছিস? ওই ফকিন্নির বাচ্চা। ম্যাডাম, আপনি আমার থাপ্পড় দিলেন, আমার প্রজেক্ট একটু দিয়েই দেখেন,
দেখবেন আমি প্রজেক্টটা কমপ্লিট করেই দেখামো। আমার দেন ম্যাডাম। এই, আমার মাথাটা কিন্তু এমনি খারাপ হয়ে আছে, আমার মাথাটা গরম করিস না, না হলে কিন্তু তোকে জুতা দিয়ে বাড়ি দিব। আচ্ছা ম্যাডাম, আমি যদি প্রজেক্টটা কমপ্লিট করতে না পারি তাহলে আপনি আমার জুতার বাড়ি দিয়েন, লাগলে যা ইচ্ছা তাই করেন, আপনি আপনাদের বাসা থেকে আমার বাই করে দিয়েন। আমার দেন, আমি প্রজেক্টটা কমপ্লিট করে দিতে আসি। আচ্ছা ঠিক আছে, ধর। যদি না পারিস না তাহলে যে তোর কি অবস্থা আমি করব তুই ভাবতেও পারবি না। শোন, এটা আমার দামি ল্যাপটপ, যদি নষ্ট হয় না তাহলে তোর খবর আছে। আচ্ছা ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। ম্যাডাম, দেখেন তো হয়েছে নাকি? আরে, তুই আমার এত বড় প্রজেক্টটা কমপ্লিট করে দিলি? কিভাবে সম্ভব এটা? কিভাবে করলি তুই? ম্যাডাম, প্রজেক্টটা তো সহজই আছিল, আপনি শুধু শুধু রাগারাগি করতেছিলেন, আমি কমপ্লিট করে ফেলাইছি। এই, তুই আমাকে সত্যি করে একটা কথা বলতো, এত বড় প্রজেক্টটা তুই কিভাবে কমপ্লিট করলি? তুই কে? ম্যাডাম, আমি আর কে হবো? আমি আপনাদের বাড়ির কাজের ছেলে। কি? তুই আমাদের বাসার কাজের ছেলে? তোর চেহারা আর তোর কাজের অভিজ্ঞতা দেখে তো মনে হয় না তুই কাজের ছেলে। এই, ঠিক আছে, তুই তো বলবি না, চল আমার সাথে। কোথায় যাবো? আয় আমার সাথে। ম্যাডাম, আয় আমার সাথে। ম্যাডাম, আয়। এই, তুই সত্যি করে বল এখন তুই কে? কি রে মিষ্টি, কি হয়েছে? ও কিভাবে টেনে নিয়ে আসলি কেন? ভাবি, তুমি জানো ও কি করছে? আমি আমার একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারতেছিলাম না, ও আমার সেই প্রজেক্টটা কমপ্লিট করে দিছে। কি বলস তুই? ও তোর প্রজেক্ট কমপ্লিট করে দিছে? হ্যাঁ ভাবি, আমি সত্যি কথাই বলতেছি, ও আমার প্রজেক্ট কমপ্লিট করে দিয়েছে। আর ওর মতো একটা অশিক্ষিত কাজের ছেলের দ্বারা কখনোই এত বড় প্রজেক্ট কমপ্লিট করা সম্ভব না। ভাবি, আমার কি মনে হয় জানো, ও কোনো সাধারণ ছেলে না। শ্রাবণ, তুই সত্যি করে বল তুই কে? সেদিন আমার ছোট বোন অঙ্ক তুই কমপ্লিট করে দিছস, আজকে আমার এই বোনের প্রজেক্ট কমপ্লিট করে দিছস। সত্যি করে বল তুই কে? স্যার, আমি আপনাদের বাসার কাজের ছেলে। চুপ থাকো, একটা মিথ্যা কথা বলবো না। আমার মন বলতে তুমি কাজের ছেলে না, তুমি একটা শিক্ষিত ছেলে। সত্যি করে বলো তুমি কে, তোমার পরিচয় দাও। শ্রাবণ, ওই দিন তুমি নেহার অঙ্ক করে দিলা, আজকে তুমি মিষ্টির প্রজেক্ট কমপ্লিট করে দিছো। এটা কোনো অশিক্ষিত ছেলে দ্বারা সম্ভবই না। আমার তো মনে হয় তুমি অনেক শিক্ষিত। তুমি আজকে যে প্রজেক্টটা কমপ্লিট করেছো এটা কোনো ইঞ্জিনিয়ার দ্বারা সম্ভব, এছাড়া সম্ভব না। ম্যাডাম, আপনারা ঠিকই ধরেছেন, আমি শিক্ষিত ছেলে, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি বলো তুমি? তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইয়া তুমি আমার হাতে কেন কাজের ছেলে হয়ে কাজ করতেছো? স্যার, আমি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছিলাম। আমি ভেবেছিলাম ঢাকা শহরে এসে ভালো একটা চাকরি নেব। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য ঢাকা শহরে এসেছিলাম। ভেবেছিলাম আমি একটা ভালো চাকরি নেব, চাকরি নিয়ে আমি আমার মায়ের সমস্ত দুঃখ দূর করে দেব। কিন্তু আমার কপাল খারাপ, আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু ইন্টারভিউ দিয়ে কোনো লাভ হয়নি। যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছি সেখানে আমার কাছে মোটা অঙ্কের টাকা ঘুষ চেয়েছে, কিন্তু সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না স্যার। এর জন্য আমার চাকরি হয়নি। ঢাকা শহরে এমন কোনো অফিস নেই যেখানে আমি না ঘুরেছি। আমি আমার যোগ্যতার থেকেও নিচু পদের চাকরি আমি করতে চেয়েছি। যখনই তারা আমার যোগ্যতা সম্পর্কে জেনেছে তখনই তারা আমাকে রিজেক্ট করে দিয়েছে। আর যখন আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি করতে চেয়েছি তখনই তারা আমার কাছে ঘুষ চেয়েছে, আমার মামা খালো চেয়েছে, যেটা কোনোটা আমার কাছে নেই। তাই আমি কোথাও চাকরি করতে পারিনি। এক প্রকার বাধ্য হয়ে আমি আপনাদের বাড়িতে কাজের ছেলে কাজ করতে এসেছি। আসলে আমার মা অসুস্থ, আমাদের সংসার চালাতে হয়, তাই আমি এক প্রকার বাধ্য হয়ে আমার পরিচয় গোপন করে আপনাদের বাড়িতে কাজের ছেলে সেজে আমি কাজ করতে আসছি। স্যার, আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমাকে এই বাসাতে বের করে দিবেন না। না না না, তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শিক্ষিত একটা ছেলে, আর তুমি শিক্ষিত ছেলে হয়ে আমার বাড়িতে কাজ করবা, এটা তোমার সম্মানের সাথে যায় না। স্যার, দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ তার মান সম্মানের কথা ভাবে না। আমার অনেক টাকা পয়সার দরকার, আমার মা অসুস্থ, আমার কাজ প্রয়োজন, তাই আমি এই কাজটা করছি। শোনো, ওর মতো একটা শিক্ষিত ছেলে আমাদের কোম্পানিতে দরকার। তাই আমি চাই ও আমাদের কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করুক। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কথা বলেছো। ও যদি আমাদের কোম্পানিতে জয়েন করে তাহলে আমাদের কোম্পানির অনেক উন্নতি হবে। আর তাছাড়া আমি তো সব কাজ ভালোভাবে বুঝি না। হ্যাঁ ভাই শ্রাবণ, আগামীকাল থেকে আমার কোম্পানিতে তুমি জয়েন করবা, আর আজ থেকে আমার বাড়িতে তুমি কাজের ছেলে হয়ে থাকবে না, আমার ভাই হয়ে থাকবে। কি বলছেন স্যার? সত্যি বলছেন?
স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। শুনেন, আপনি আমার সাথে চলেন, আপনি আমাকে কিছু প্রজেক্টের কাজ বুঝিয়ে দিবেন। কি হলো, চলেন। হ্যাঁ, চলেন। ভাবি, দেখছো ছেলেটা কত শিক্ষিত, শিক্ষিত হয়েও আমাদের বাসায় কাজ করছে, আর আমরা কাজের ছেলে ভেবে ছেলেটার সাথে না কতই খারাপ ব্যবহার করছি। আর আমি সেদিন তো ছেলেটাকে একটা থাপ্পড়ও মেরে বসছি। আসলে আমি একদমই ঠিক করি না ওর সাথে। যাই, আমি কি ওকে একবার সরি বলে আসি। তোমার দুই বোনের ঘটনা কিছু বুঝতে পারছো? আমার কিন্তু বিষয়টা কেমন জানি লাগতেছে। আর পাগল, আমি সবই বুঝতে পারছি। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মিষ্টির সাথে শ্রাবণী বিয়ে দিয়ে দিব। কেমন হবে বলো তো? ভালো হবে।